হ্যালো বন্ধুরা, সাগা ফুড আইটেম আপনার ফুড আইটেম এবং ব্লগে সবাইকে স্বাগত। আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমে কড়াইতে তেল দিয়েছি, সাদা তেল, আর পেঁয়াজ কুচোনো, আর দিলাম কালো জিরে। পেঁয়াজটা বেশি ভাজবো না, জাস্ট হালকা হালকা লাল হবে। তারপরে দেবো আমি আদা রসুন বাটা। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমি আবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু নেড়ে নেব। এবারে দেবো কিছু সবজি। এখানে নিয়েছি বাঁধাকপি, একটা আলু আর গাজর দেখতেই পাচ্ছেন, আর 3টে কাঁচা লঙ্কা ছোটো করে কুচি করে দিয়ে দিয়েছি। ভালো করে ওই তেল পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। আর অল্প কিছু ছিল সেটাকে দিয়ে দিলাম, কারণ একসঙ্গে যখন দিচ্ছিলাম গ্যাসটা একটু জোরে দেওয়া ছিল, ধরে যাওয়ার ভয় ওই দুটো পার্টভাবে দিলাম। এবার দেবো পরিমাণ মতন হলুদ, আর দেবো স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে ভালো করে সব সবজির সঙ্গে মিশিয়ে নেব। এবারে অল্প একটু জল দেব সেদ্ধ হওয়ার জন্যে, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ওদিকে পুরটা রেডি হতে থাকুক, এদিকে আমি একটা পাত্রে আটা নিয়ে নিচ্ছি। আর দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে ভালো করে আটার সঙ্গে ওটা মিশিয়ে নেব। এই খাবারটা আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও বানাতে পারেন, কিংবা হাফ ময়দা হাফ আটা দিয়েও বানাতে পারেন, কোনো সমস্যা নেই। এবারে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। দেখলেন আমার ডোটা বানানো হয়ে গেছে। এবার এদিকে আমার ঢাকাটা খুলে দেখছি তরকারিটাও অলরেডি তৈরি হয়ে গেছে, অল্প একটু বাকি আছে। এবার দিলাম মশলা, ধনে জিরে আর মরিচ বাটা। আপনারা চাইলে এখানে গুঁড়োটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ আমরা গুঁড়োটা একটু কম ব্যবহার করি তো। বাটা মশলাটা আমাদের বেশি খাওয়া হয়, আপনারা নিশ্চয়ই দেখেছেন। প্রত্যেকটা রান্নাতে আমি বেশিরভাগই বাটা মশলা ব্যবহার করি। ঢাকনা দিয়ে দিয়ে এই সবজিটা একটু কষিয়ে নেব। আবার একটু ঢাকনা দিয়ে দেবো। রান্নাগুলো আবার একটু নেড়ে নেবো। প্রায় আমার রেডি হয়ে গেছে পুরটা। এটা বাড়ির ছোটো থেকে বড়রাও কিন্তু খেতে খুব ভালো লাগবে আশা করছি। এবার বাড়িতে বানিয়ে দেখবেন। এবার দেবো সানরাইসের মিট মশলা। তো মিট মশলাটাও ভালো করে এবারে মিশিয়ে নেব সবজির সঙ্গে। মেশানো হয়ে গেছে আর পুরটাও আমার রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। দেখি এদিকে যে মাখাটা করে রেখেছিলাম লিচি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। রুটি বানিয়ে নেব। রুটিটা একটু পাতলা করলেই ভালো হয়, কারণ যেহেতু আমি ডোবা তেলে ভাজবো না, যেহেতু অল্প তেল দিয়ে ভাজবো,
ওই রুটিটা প্রথমেই গুঁড়ো দিয়ে, একটু আটার গুঁড়ো দিয়ে বেলা দরকার ছিল। আমি ভেবেছিলাম উঠেই যাবে ভালোভাবে রুটিটা, দেখছি রুটিটা একটু তুলতে, দেখতেই পাচ্ছি নিশ্চয়ই একটু সমস্যা হয়েছে, এঁটে গেছে। এইভাবে আমি ভাঁজ করে নেব। আস্তে আস্তে চেপে দিলে ওটা আর খুলবে না মুখটা। দেন এইভাবে আমি ভেজে দেবো, ভেজে হাত দিয়ে একটু চেপে দেবো। দেখলেন আমার একটা বানানো হয়ে গেছে। আমি আরও একটা এখানে বানিয়ে দেখাবো আপনাদেরকে। এবার গুঁড়ো দেবো অল্প, গুঁড়ো দিয়ে রুটিটা বানিয়ে নেবো। লিচিটাকে ভালো করে আটা গুঁড়ো দিলে মাখিয়ে নিলাম, দিয়ে একটা গোল রুটি বানিয়ে নেবো। গুঁড়োটা দিলে দেখুন বারবার আগেরবার রুটি বানাতে যে আমার বারবার হাতটা তুলতে হচ্ছিল, কিন্তু এবেলা দেখেছেন হাত একেবারেই রোলিং হয়ে যাচ্ছে, কোনো বাজছে না, এটাও যাচ্ছে না নিচে। যতটা পাতলা করা যায়, যতটা সম্ভব ততটা পাতলাই করে নিলাম। এবার পুর দেবো। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতন দেবেন, কারণ আয়ুষ যেহেতু আছে ছোটো, ওকে তো দিতেই হবে, খাবার বানালেই ওকে আগে দিতে হবে। ওর জন্যে আমরা একটু অল্প কাঁচা লঙ্কা দিয়েছি, জাস্ট 3টে দিয়েছি। গুঁড়োটা একটু বেশি লেগে গেছে বলতে আমি হাত দিয়ে ঝেড়ে দিলাম। দেখুন এইভাবে চেপে নিলে আর খুলবে না। এইভাবে তাহলে আমি প্রত্যেকটা রুটি বানিয়ে নেবো। তাহলে আপনারা দেখলেন কীভাবে এই আটা দিয়ে একটা সবজি পুর বানিয়ে কীভাবে রেসিপিটা বানালাম। রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করেছেন এর আগে আমার চ্যানেলটিকে, তাদেরকে ধন্যবাদ। আর যারা এখনও করেননি তাদেরকে অনুরোধ রইল তাদের সাবস্ক্রাইব করার জন্যে। আর যারা ফেসবুকে দেখছেন পেজটিতে ফলো করে পাশে থাকবেন। আটা রুটি আমি বানিয়ে নিলাম, নেধো পুর দিচ্ছি। দেবার সাইড দিয়ে একটা ভাঁজ দেবো। এবার হালকা একটু প্রেস করে দেবেন হাতে, তাহলে আর খুলবে না, খোলার ভয় থাকবে না। দেখুন সবকটা রুটি পুর ভরা হয়ে গেছে, আবার রেডি হয়ে গেছে। এবার তারপরে সাদা তেল দেব। তেলটা চারদিকে লাগিয়ে নেবো, হাত দিয়ে নাড়িয়ে চারদিকে লাগিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবারে পুর ভরা রুটিগুলো দিয়ে দেবো। যাতে সাইডে ভালো করে তেলগুলো লাগে ওই জন্য হাত দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এবার উল্টো পিঠে উল্টিয়ে নেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, কত ক্রিস্পি হয়েছে এই খাবারটা। এটা ডিনারেও করা যাবে, কোনো সমস্যা নেই। দুটো করে খেলেই তো পেট একদম ভরে যাবে। যারা সবজি খেতে চায় না যেসব বাচ্চা, তাদের জন্য এইরকম একটা রেসিপি থাকলে ওরা ভালো খুশি মনেই খাবে। যেহেতু দেখতে পাচ্ছেন এই পিঠগুলো যেহেতু ডবল ভাঁজ দেওয়া হয়েছে, তার জন্যে আমি তেলটা আর একটু বেশি করে দিলাম, যাতে এই পিঠগুলো ভালো করে ভাজা হয়ে যায়। দেখছেন উল্টে দিচ্ছি।